তোমার জীবনের শিক্ষকদেরকে প্রচন্ড গুরুত্ব দাও। যখন আমরা দুর্গরহস্য শুটিং করছি, গোটা পৃথিবী একদিকে, চন্দনদা কিন্তু তোমার কাছে আরেকটা দিকে। কারণ তুমি তার আন্ডারে একটা প্রোডাকশন হলেও করেছো, তার মানে তুমি তার ছাত্র। এই বোধগুলো কি পারিবারিকভাবে পাওয়া নাকি পরবর্তীকালে অ্যাকোয়ার করা? আমার সবকিছুই আমি পুরোপুরি করেছি। মানে আমার ভেতরের চলনটা আসে একেবারেই ভালোবাসা থেকে। মানে শিক্ষকের প্রতি ভালোবাসা, একজন বন্ধুর প্রতি ভালোবাসা, বান্ধবীর প্রতি ভালোবাসা, প্রেমিকা, স্ত্রী, মা, বোন। কোথাও যদি ভালোবাসা না থাকে, আমি তাকে আলাদা করে কোনো রকম কিছু তাকে আমার দেওয়ার থাকে না। চন্দনদাকে কেন আমি আমার শিক্ষক বলি? কারণ চন্দনদার সঙ্গে আমি যে কাজটি করেছিলাম, সেখানে চন্দনদা যতখানি না পরিচালক হিসেবে আমাকে গাইড করেছিলেন, তার থেকে অনেক বেশি অভিনয় শিক্ষক হিসেবে গাইড করেছিলেন। এবং ওই সময়টা জুড়ে নাট্য আননের একটা ব্যাপার তুমি নিশ্চয়ই জানো যে রিহার্সালের পরে একটা কফি, চা খাওয়ার ব্যাপার থাকে। ওরা আমাকে নিয়ে যেতেন আড্ডা। আমার চন্দনদা ভীষণই কথা বলতে ভালোবাসেন এবং দেশ-বিদেশের অভিনয় নিয়ে কথা বলতেন। তো ওই সময়টা চন্দনদাকে আমার পরিচালকের থেকে অনেক বেশি আমার অভিনয় শিক্ষক বলে মনে হয়েছিল। অনেকগুলো জিনিস, অনেকগুলো লেয়ারের ভাবনা, সেটা আমাকে চন্দনদা শিখিয়েছিলেন।